হাঁসের রাজত্ব নাকি শীতে আর মুরগির রাজত্ব নাকি গরমে। কথাটা মুরব্বীরা বলে থাকলো, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ হাঁস শীতকালে খেতে এত মজা, মানে বলার বাহিরে। কিন্তু আমার কাছে তো ব্রয়লার মুরগিও ভালো লাগে, কারণ এই হাঁস সবার কত পছন্দ। হ্যাঁ, আমারও পছন্দ, কিন্তু আমি তো মন মতো চাবাইতেই পারি না। কিন্তু এদিকে আমার জামাইরা এই হাঁসের জন্য পাগল। এই হাড্ডিগুলো চাবাইতে তাদের কাছে যে কি ভালো লাগে কি বলবো। তো যাই হোক, হাঁসের রাজত্ব যখন শীতকালে, তো সেজন্য ভাবলাম একটা হাঁস হয়ে যাক। তো সেজন্য একটা হাঁস আমি একদম সুন্দর মতো করে কেটে ধুয়ে নিলাম। আর যেটা আমি নিই না, আমার শাশুড়ি একদম সুন্দর মতো করে একদম কেটে বেছে দিয়ে দিল। এবার বাকি কাজ আমার। তো যাই হোক, এবার বাকি কাজটা আমি সুন্দর মতো করে নেব। তার আগে আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কোনো রকম যেন গন্ধ না থাকে। হাঁসের মধ্যে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে, যেটা আমি একদম ভালো করে ধুচ্ছি যেন ওই গন্ধটা না লাগে। তো এই হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক প্যারা। খেতে যতটা মজার এই হাঁস, কিন্তু আবার পরিষ্কার করতে ঠিক ততটা প্যারা। তো যাই হোক, এই প্যারা শেষ করে এবার রান্নার প্রসেসিংয়ে যাব। এই জন্য আমি একটা কড়াই বসে দিলাম, আর ওখানে তেল দিয়ে দিলাম। তারপর ওখানে একে একে সবগুলো দিব, মানে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, তারপর কাঁচামরিচ, টমেটো, তেজপাতা, আর তারপর দারুচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে এগুলো সব যেটা যেটা আমার হাতে কাছে ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর মতো করে একদম নাড়াচাড়া শুরু করে দিব। তো সবগুলো মশলা দিয়ে এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করবো। আর চুলার আঁচ একটু লো করে দিব, কারণ বেশি জাল দিলে এগুলো পুড়ে যাবে। তো সেজন্য আমি খুব আস্তে আস্তে করে এগুলো লালচে কালার করব। তারপর সেখানে আমি দিয়ে দেবো একটু পানি দেওয়ার পর বাকি মশলাগুলো দিব। তো যাই হোক, পেঁয়াজ ভাজাভাজির পর এখন দিয়ে দিলাম পানি, আর সেখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, তারপর জিরা, ধনিয়া গুঁড়া। তো এগুলো দিয়ে আবার নেড়ে দিব। আর তারপর এটাকে খুব আস্তে আস্তে করে কষানো হবে, মানে এই মশলাগুলোকে একদম সুন্দর মতো করে কষানো হবে। একদম যখন লালচে কালার হয়ে যাবে, একদম ঘন হয়ে আসবে, তখনই মাংসগুলো দিয়ে দিব। আর এই জন্য আমি হাঁসের মাংসটা আগে থেকে একটা ঝাঁকনিতে পানি ঝরিয়ে নিলাম, আর এখন দিয়ে দিব, কারণ এখানে পানি ঝরিয়ে নিলে আর এক্সট্রা কোনো পানি বের হয় না। তো আমি এগুলো দিয়ে এবার আবার ভালো মতো করে একদম সব মশলা একদম মিক্স করে নিচ্ছি, হাঁসের মাংসর গায়ে গায়ে যেন সবগুলো লাগে। তারপর আবার ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর চুলার আঁচটা একদম কমিয়ে ফেলতে হবে, একদম লো আছে এগুলোকে ভালো করে কষাতে হবে। তো এগুলো যখন কষানো হবে, তখন এটা একদম ঘন হয়ে যখন আসবে, এটা একদম লালচে কালার হওয়া পর্যন্ত কষাতে কষাতে একটু পানি বের হবে। আর ওই ঝোলটা আমরা শুকিয়ে ফেলবো কষাতে। আর এই কষানিটা যত সুন্দরভাবে করা যাবে, এই হাঁসটা ততটাই মজা হয়। আমার কাছে এরকমটা মনে হয়, মানে কষানিতে মনে হাঁস বা যে কোনো মুরগি রান্না করলে অনেক মজা হয়। তা আমিও চেষ্টা করলাম একদম চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে একদম আস্তে আস্তে করে এটা উল্টে পাল্টে একদম ঝোল যতটুকু বের হয়েছে ততটুকু একদম শুকিয়ে, তারপর সামান্য পরিমাণে পানি দিব। কোনো হাঁস অনেক শক্ত, যার কারণে সেখানে একটু বেশি পানি দেওয়া লাগে। কিন্তু আমার হাজব্যান্ড বা ফ্যামিলির সবাই পছন্দ করে একদম কষা মাংস, তো সেজন্য আমি বেশি পরিমাণে পানি দিব না, একটু দিয়ে সেটা আবার লো আছে সুন্দর মতো করে একদম যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি নামিয়ে ফেলবো। আর হ্যাঁ, রান্নার ফাঁকে কিন্তু আমি গোলমরিচ ব্যবহার করেছি, আপনারাও অবশ্যই গোলমরিচ ব্যবহার করবেন। আর লবণ দিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার হাঁস রান্নাটা হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন আমি নামিয়ে ফেলবো। নামানোর পর দেখুন আমার হাঁসের একদম কালার দেখেন কত সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে, ততটা খেতেও মজা হয়েছে। তো যাই হোক, শীতকালে যখন হাঁসের রাজত্ব, হাঁস রান্না করেই ফেললাম, তো আপনারাও করে ফেলবেন। ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।